আমাদের নেতারা শরিয়ার আইন ভয় পায় না? আমাদের অধিকাংশ নেতা শরিয়ার আইন ভয় পায় না? পায়। এমনকি শরিয়ার আইন শব্দটাই কেন যেন তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কেন? আমার কাছে একটা ব্যাখ্যা আছে, আরো বহু ব্যাখ্যা থাকতে পারে, আমার কাছে মজার একটা ব্যাখ্যা আছে। ওই যে টকশোতে হুজুরদেরকে নিলে মোটামুটি শুরুর দিকে প্রশ্নটা করে, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান? আচ্ছা, মানে কি? মানে হলো আপনারা কি আসলে ধরে হাত দিবেন? আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? দেখবেন এই প্রশ্নটা যারই নাই মোটামুটি কমন, এই প্রশ্নটা থাকবেই থাকবে। কেন রে ভাই? এই প্রশ্নের কারণ কি? কারণটা কি? মূল কারণ হলো ইসলাম মানে তো খালি হাঁটা না, ইসলাম মানে তো খালি পাথর মারা না, ইসলামের বিধান আছে হাজার হাজার, নাই? ইসলাম মানে তো ঘুষ বন্ধ করে, ইসলাম মানে দুর্নীতি বন্ধ করে, ইসলাম মানে ইনসাফ প্রতিষ্ঠা করে, ইসলাম মানে বৈষম্য দূর করে, ইসলাম মানে নারীর ইজ্জত রক্ষা করে, ইসলাম মানে জানমালের নিরাপত্তা দেওয়া। এরকম বলতে চাইলে মুখে ফেনা উঠবে, ইসলামের বিধান শেষ করা যাবে না। তো তোমার নজর খালি ওইটার দিকে যায় কেন, বাকি কোনোটার দিকে যায় না? জবাব সিম্পল, জবাব সিম্পল। তলে তলে মাখি মারে, উপরে ধরা খেলে ভয় তো পাবেই। বাংলায় বলে না, ঠাকুর ঘরে কে রে? উপর থেকে জবাব আসলো, বলবে যে আমি অমুক বা আমি তমুক, কিন্তু উপর থেকে জবাব আসে আমি কলা খাই না। আরে কে জিজ্ঞেস করলো কলা খাও কি খাও না? এটা কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হলো ঠাকুর ঘরে কে রে, কিন্তু ওই পাশ থেকে প্রশ্ন হলো আমি কলা খাই না, তার মানে ডাল মে কুচ কালা হয়। আমাদের নেতারা শরিয়ার আইনকে ভয় পায় কেন জানেন? আসলেই যদি চোরের হাতটা শুরু হয়, বাংলাদেশে কয়জন নেতার হাত থাকবে আমার মাথায় ধরে না। যেই হারে চুরি চলে এই দেশে, মাশাআল্লাহ, যেই হারে চুরি চলে, পারলে তো পুরো দেশটারই লুটে পুটে খেয়ে ফেলে। রাস্তা খায়, ঘাট খায়, ব্রিজ খায়, চাউল খায়, ডাল খায়, কি না খায় এরা, মানে এত আইটেম খায়, এত আইটেম মনে হয় দুনিয়ার দ্বিতীয় কোনো মাখলুকরা খায় না যেই হারে নেতারা খায়। তো 10 দিরহাম পরিমাণ চুরি করলেই তো হাত শেষ, আর সেখানে এক একজন তো পুরো দেশটারই চুরি করে খেয়ে ফেলে। তো এখন যদি জেল খাটা লাগে সমস্যা না, 2 মাস 6 মাস কাটলে কি এমন সমস্যা বের হয়ে আসবে? কপালে সিল তো আর লাগবে না, উপরন্ত জেলে গেলে ডিগ্রি বাড়ে, মাজলুম জননেতা, কারা নির্যাতিত জননেতা, ডিগ্রি বাড়ে, এটা ভোট পেতে সহায়ক হয় বটে। কিন্তু এখন যদি হাতিকে দেয় চুরির কারণে, হাত কি টিকটিকির ল্যাজ যে কয়দিন পর আবার আরেকটা ভেতর থেকে বের হবে? সম্ভাবনা নাই। তো এখন হাতি যদি দেয়, এলাকায় গিয়ে ভোট চাইবে কোন মুখে? এখন যদি মাহফিলে আইসো মাইকটা নিয়ে বলে আমারে আপনারা একটা ভোট দিয়া দেখেন, খালি আপনাদের জান আপনাদের মাল সব আমার কাছে নিরাপদ থাকবে, কিন্তু পাবলিক তাকায় দেখে কি রে ডাইন হাতটা কবজে থেকে নাই কেন? রহস্যটা কি? এটা লুকিয়ে লুকিয়ে রাখছে কেন? আর হাত আর কতটুকুই লুকাবে? বুকের দাগ, পেটের দাগ, রানের দাগ, এগুলো লুকানো যায়, হাত আর কতটুকু লুকাবে? এমনকি প্লাস্টিক সার্জারি করলেও বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। এখন পাবলিক যদি দেখে ডান হাত নাই কবজি থেকে, ভোট দেবে না জোতার বাড়ি দিবে? এজন্য তারা শরিয়ার আইনকে ভয় পায় যে না এগুলো দরকার নেই, 2 মাস জেল খাটলে খাটবো, 6 মাস খাটলে খাটবো। তাহলে বলছিলাম জিহাদ মানেই লড়াই, জিহাদ মানেই লড়াই, এটাই জিহাদের মূল অর্থ, এটাই জিহাদের প্রকৃত অর্থ। আর সব জিনিসের একটা মূল অর্থ থাকে, আর কিছু হলো তার রূপক অর্থ থাকে। যেমন শালা, মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই নাকি? আরে ভাই, শালার মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা গেল ওই শালা, আপনি কি বুঝবেন সে আপনাকে আত্মীয়তার প্রস্তাব দিচ্ছে? মানে ডাইরেক্ট বলতে পারে না, এজন্য আপনাকে আপনার বোনটারে বিয়ে করতে চায়, ডাইরেক্ট বললে কেমন কেমন লাগে, এজন্য আপনাকে শালা হওয়ার অফার দিচ্ছে। আপনি এটা বুঝবেন না, বুঝবেন গালি দিচ্ছে। কেন? শালা অর্থ তো আসলে গালি না, শালা অর্থ গালি না, কিন্তু এটা রূপকভাবে সমাজের মধ্যে এটা গালি অর্থে ব্যবহার হওয়া শুরু হয়েছে। তো একটা থেকে শব্দের মূল অর্থ, আর একটা থেকে তার ব্যবহারিক এবং বিভিন্ন রূপক অর্থ। তাহলে জিহাদের মূল অর্থই হলো লড়াই, জিহাদের মূল অর্থই হলো সশস্ত্র সংগ্রাম, জিহাদের মূল অর্থই হলো ইসলামের দুশ্মনদের বিপক্ষে জানমাল সবকিছু দিয়ে চূড়ান্ত লড়াই করা। কিন্তু এর কিছু রূপক অর্থ আছে, রূপক অর্থ। যেমন নবীজি বলেছেন জালেম বাদশার সামনে হক কথা বলাটাও শ্রেষ্ঠ জিহাদ। অথচ হক কথা বলাটা তো ওই অর্থে যুদ্ধ না যে তীর তরবারি নিয়ে নেমে গেলাম, 2 পক্ষ লাগালাগি হবে, সেটা না। তাহলে জিহাদ বললেন কেন? রূপক অর্থে। কারণ যুদ্ধের মাঠে গিয়া যুদ্ধ করলে যেমন 50-50 চান্স আছে, জিততেও পারি মরতেও পারি, জিতেও যেতে পারি মরেও যেতে পারি। কিন্তু জালেম বাদশার সামনে হক কথা বললে এখানে জেতার সম্ভাবনা তো খুবই কম, উল্টা সম্ভাবনা এটাই বেশি, হয়তো ধরে মেরেই ফেলবে, হয়তো ধরে গুমি করে দিবে, হয়তো আয়না ঘরে নিয়েই ভরবে, হয়তো ক্রস ফায়ার দিবে, হয়তো ইন্ডিয়ার হাতেই তুলে দিবে, কত রকম আশঙ্কা আছে। এজন্য যেহেতু এখানে খতরা আছে, জানের খতরা, এজন্য আল্লাহ নবী এটাকেও জিহাদের সঙ্গে তুলনা দিয়ে বললেন এটাও এক ধরনের জিহাদ। একইভাবে আমাদের মন আমাদেরকে ভালো হতে দিতে চায়। কার মনটা তোরে ভালো হতে দিতে চায়? মনের কাজই, নফসের কাজই সবসময় আপনারে পচা জিনিসের উস্কানি দেওয়া। যেমন এখন কাউরে উস্কানি দিচ্ছে, কিরে আর কতক্ষণ ওয়াজ শুনবে, একটু চল বাসায় চল,
তোর জন্য খাবার দাবার রেডি আছে, একটু ফেসবুকটা টিপবি, ফেসবুক তোরে হাতছানি দিয়ে ডাকছে। আরে আজকে যেটা মাহফিলে এসেছিস এইটাই তো, আগে ভাগে যদি পোস্ট না করিস তো লাইক কমেন্টের ব্যবসা কিভাবে হবে? কত রকম চিন্তা ভাবনা নফস মানুষকে ঢুকায়। ফজরের নামাজ পড়তে বলে নফস, নফস ফজরের নামাজ পড়তে বলে। এমন কই যে অ্যালার্ম দিয়ে রাখেন, দেখবেন ঘুম যখন ভাঙে নফস আপনারে বলবে আর একটু ঘুমায়, এত আগে আগে গিয়ে কি করবি? লাস্টে তো গিয়ে দেখবি মুয়াজ্জিন সাহেবই ওঠে নাই, আর একটু ঘুমা, একটু পরে আমি জাগায় দিব, সমস্যা নাই। ওই চোখ বন্ধ করবেন, দেখবেন ওদিকে সূর্য উঠে গিয়েছে, আপনার কোনো খবরই নাই। তো নফস মানুষকে ভালো হতে দিতে চায় না। যারা ভালো হয় নফসের সঙ্গে লড়াই করেই ভালো হয়। এজন্য নবী বলেন, আরে মুজাহিদ তো সে যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। কেন? আপনি যুদ্ধের মাঠেও যদি যান, যুদ্ধের মাঠে ওখানেও আপনার নফস চেষ্টা করবে আপনাকে দিয়ে বিভিন্ন পাপ করিয়ে নিতে। কখনো চোখের জিনা করাতে, কখনো গনিমত পেয়েছেন, যুদ্ধে জিতলে অনেক মাল সম্পদ পায় না, আপনাকে নফস বুঝাবে একটু পকেটে লুকায় নে, একটু তুই বাইরে দে, এটা কে টের পাবে, কে টের পাবে? এগুলো তো হয় অনেক সময়। এই যে যেমন গণভবন জয় করলো, গণভবন জয় করার পর সম্পদগুলো কি করলো? যে যেমনে পেরেছে এমনি মারতে শুরু করে দিয়েছে। অথচ কার মাল মারছে, কার সম্পদ মারছো? এটা তো নেত্রীর সম্পদ না, এটা তো জনগণের সম্পদ। তাহলে জনগণের সম্পদ যে মারছো, জনগণের অনুমতি নিয়েছো, জনগণের পারমিশন নিয়েছো, নাকি তোমার বৈধতা আছে? তারপরও কে কয় পার্সেন্ট নিচ্ছ, কে কয় পার্সেন্ট নিচ্ছ? তুমি যোদ্ধা হিসাবে তোমার অবদান কতটুকু, পার্সেন্টেজ কতটুকু? না কোনো ভাগাভাগি নাই। যে যেমনে যা পেরেছে তা নিয়ে ভেবেছে এই কপাল কি আর জীবনে হবে? প্রধানমন্ত্রীর বাড়ির মাছ বলে কথা, ওই বাড়ির কাপড় চোপড় বলে কথা, ওই বাড়ির এসি আর ফ্রিজ বলে কথা, যে যেভাবে পেরেছে মেরে দিয়েছে। যুদ্ধের মাঠেও যদি গনিমত পায়, অনেক সময় এভাবে চুরি করে না, লোকে করে। এই যে বাংলাদেশে যখন অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, দেখবেন পকেটে মোবাইল নাই, মানি ব্যাগ নাই, গেল কই? মোবাইল তো সবারই আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তার মোবাইল তো আরো বেশি দরকার। কেন? তার ফ্যামিলির কারো না কারো নাম্বার তো মোবাইলে থাকবে, একটা কল দিলেও লাস্টটা কেউ না কেউ এসে নিয়ে যাবে। কিন্তু মোবাইলে যদি না পায়, বা কোনো মানি ব্যাগ যেখানে কার্ড টার্ড আছে ওইটাই যদি না পায়, তাহলে কারে ফোন দিবে, কই খোঁজ করবে, কিভাবে জানবে? কত পেরেশানি। কিন্তু দেখবেন অ্যাক্সিডেন্ট হতে দেরি, পকেট খালি হতে দেরি না। কারণে এত চোর বাংলাদেশে নাই যে প্রতিটা অলিতে গলিতে উৎপেতে থাকে প্রফেশনাল চোর। আসলে এত প্রফেশনাল চোর দেশে নাই, তাহলে গায়েব হয় কিভাবে? লোভে পড়লে ভালো মানুষও যায় চোর হয়ে। ও চিন্তা করে, বেটা তুই তো মরছস, তোর মোবাইল দেওয়া কাজটা কি? কবরে কি তোর মোবাইল লাগবে? মুনকার নাকিরে কি তোর মিস কল দিতে হবে না ভিডিও কল দিতে হবে? তোর তো এটার কোনো দরকারই নাই। এই এত দামি একটা আইফোন, এত দামি একটা স্যামসাং, এটা তোর কবরে নিয়ে হুদাই তো বেকার। এর চেয়ে আমি নিয়ে যাই। আমি না নিলেও কেউ না কেউ তো নিবে। ওরা নিয়ে যদি গান দেখে, এটা তো তোর জন্য ক্ষতি। ওরা নিয়ে গিয়ে যদি সিনেমা দেখে, তোর জন্য ক্ষতি। আমি নিয়ে নয়তো একটু কোরআন তেলাওয়াতে শুনলাম, আমি নিয়ে নয়তো ওসামা হুজুরে একটু ওয়াজি শুনলাম, আমি নিয়ে হয়তো একটু ভালো কাজই করলাম মোবাইলটা দিয়ে। হ্যাঁ, তোর জন্য একটু দোয়া টোয়া করে দিব, মাঝে মধ্যে মসজিদে তোর নিয়াতে 2 টাকা দানও করে দিব। কতজনের কত ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এভাবে গায়েব করে। যুদ্ধের মাঠেও কেউ যদি নফসের সঙ্গে জিহাদ না করে, গনিমতে প্রতারণা সম্ভব নাকি সম্ভব না? আরো কতভাবে পাপ হওয়া সম্ভব। এজন্য নবী বলেছেন, তাহলে শরীরে জিহাদে নিলে হবে না, নফসের বিরুদ্ধেও মোকাবেলা চালাতে হবে। তাহলে এইরকম আরো বহু জিহাদ পাবেন। শয়তানের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ, কথার জিহাদ, আল্লাহর রাস্তায় দান করার জিহাদ। এমনকি এলেম শিখতে বের হলেও নবী বলেছেন জিহাদ সব। এলেম শিখতে বের হলেও জিহাদ সব। কেন? কারণ কিছু জিহাদ আছে এমন যেটা এলেম দিয়েই করতে হয়। কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ করছে আমরা কি দিয়ে? হিজবুত তাওহীদের বিরুদ্ধে জিহাদ করছে কি দিয়ে? এই এলেম বাদ দিয়ে। এখানে যদি এলেমের জিহাদ টোটাল বন্ধ করে অস্ত্রের জিহাদও করে, লোক আরো মিসগাইড হবে। সাধারণ মুসলমান যারা ওদের চেনে না, ওরা চিন্তা করবে কিরে এখানে মনে হয় মুসলমান ফাইট হচ্ছে। এখন ওরা যে মুসলমান না, ওরা যে মুসলমান নামের কলঙ্ক, ওরা যে প্রতারক, ওরা যে ধোঁকাবাজ, এটা এলেম ছাড়া জাতিরে বোঝাবেন কিভাবে? তাহলে এলেমের লড়াইও লাগে নাকি লাগে না? এজন্য নবী বলেছেন, যারা এলেম শিখতে বের হলো ওরা জিহাদ থাকা সওয়াব পেল। কারণ জিহাদ কাফেরের বিরুদ্ধেও হয়, জিহাদ মুনাফিকের বিরুদ্ধেও হয়। জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরের বিরুদ্ধে জিহাদ হয় তলোয়ার দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হয় দলিল প্রমাণ দিয়ে। এজন্য আমার নবী মুনাফিকের বিরুদ্ধে একটা তলোয়ার দিয়ে আঘাত হানেন নাই, একটা তীরও ছুঁড়ে মারেন নাই, কিন্তু দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে ওদের ভণ্ডামির মুখোশ এমন ভাবে খুলে দিয়েছেন, ওদেরকে চিনতে আর কোনো কষ্ট হয় নাই। 2 রকম জিহাদই তো লাগবে, কিন্তু ওই রকম প্রকার রাখেন। মূল জিহাদ কারে বলে? শিরোনাম যেটা দিয়েছেন জিহাদ কি, আমরা এক বাক্যে বলতে পারি জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়াই করা।
মনে থাকবে ইনশাআল্লাহ। জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, অন্য কোনো টার্গেটে হলে হবে না। আল্লাহর দ্বীনকে, নিজের দলকেও না, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামের বিপক্ষের শক্তি, তারা কাফেরই হোক, নাস্তিক হোক, আর যেই হোক, ইসলামের বিপক্ষের শক্তির সাথে লড়াই করা, এটাই হলো জিহাদ। এর পরে একমত যদি না হন তাহলে আর কিছু করার নেই, একমত সকলে একমত। এখন জিহাদ কেন, জিহাদ কি বুঝলাম, জিহাদ কেন? চিন্তার একটা বিষয় হলো, আচ্ছা আল্লাহ কি পারে না জিহাদ ছাড়া ইসলামরে বিজয়ী করে দিতে হবে? এটা তো আর কেউ বলবে না না আল্লাহ পারে না। আল্লাহ তো পারে, আল্লাহ সবই পারে, আল্লাহর কিছুই লাগে না, আল্লাহর ফেরেশতাও লাগে না, আল্লাহর ফেরেশতাও লাগে না। আল্লাহকে ফেরেশতা ছাড়া জমিন চালাতে পারবে না? এটা তো একটা সিস্টেম বানিয়েছে, সিস্টেম। অনেক কাজ এমন, এই পানি তো আমারটা আমিও ঢেলে খেতে পারি, তো আপনাকে বলছি একটু ঢেলে দেন, হয় না অনেক সময়? আমি পারি, আপনারা ছাড়াও পারি, তারপরে বলছে এটা একটা সিস্টেম, একটা ফর্মালিটি। ওই অফিসে লোকেরা কি করে, এইখানে টিস্যু বক্সটা এই জায়গায় আছে, একটু ওইটা আনলেই পারে, কিন্তু পিয়ন একটা রেখেছে, সব যদি নিজেই করে, পিয়নরে বেতন দিবে কি জন্যে? এই পিয়ন এটা নিয়ে আয়। এখন দেখা যায় ওই সামনে নিজেই পারতো, তারপরে এনে দিচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে ফেরেশতা ছাড়া চালাতে পারে নাকি পারে না? আল্লাহ সব পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছে জাস্ট একটা সিস্টেমের জন্য, সুন্নাতুল্লাহ, এটা আমার আল্লাহ সিস্টেম, আল্লাহর নিজাম। তাহলে এবার আমাকে বলেন, জিহাদ ছাড়া, আমার নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়া, আমার নবীর দাঁত ভাঙা ছাড়া, আমার নবীর হাত কাটা ছাড়া, আমার নবীর পেটে পাথর বাঁধা ছাড়া, আমার নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া ছাড়া, আমার আল্লাহ এই ঘটনাগুলো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? যদি পারতেনই তাহলে করলেন না কেন? দোয়া তো আমার নবী আগেও করেছেন, বদরে গিয়েই যে দোয়া করেছেন শুধু এমন না, আমার নবী এর আগের 13-14 বছরও দোয়া করেন নাই, করেছেন। তো বদরে গিয়ে যখন সেজদায় পড়ে বলেন আল্লাহ সাহায্য করেন, আল্লাহ বিজয় দান করেন, আল্লাহ এই ক্ষুদ্র কাফেলা আজকে যদি শহীদ হয়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না, কে করবে ইবাদত? সুতরাং এই কাফেলাকে রক্ষা করেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। এমন করলেন, পেছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীর পিঠে হাত রেখে, নবী তো সেজদায়, পিঠে হাত রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ আর লাগবে না, মাথা উঠান, হাসবুক, যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন। এবং আসলে কবুল করেছেন। এমন কবুল করলেন, আসমান থেকে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। অথচ ফেরেশতাকে হাজার হাজার লাগে নাকি? ওই ফেরেশতার বাহিনী নিয়ে যিনি আসলেন তার নাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত ফেরেশতা লাগে, এক জিবরিল আমিনের একারই ডানা আছে 600টা। এর মধ্যে এক একটা ডানাই এমন, যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা থাকবে না। ওই একটা ডানার একটা কোনা দিয়া আবু জাহালের কানপট্টিতে ঠাস করে যদি একটা লাগাই যাবে, আর আবু লাহাবকে ধরে যদি একটা আসার মারেন, আর উতবা সাইবারে যদি ওই কোনা দিয়ে একটা ঝাটকাও দেন, আর কিছু লাগে যুদ্ধ করার জন্য? হাজার হাজার ফেরেশতা লাগে নাকি? এক ফেরেশতার এক কোনাই তো যথেষ্ট। তারপরও আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠালেন। এরপর ফলাফল কি হলো? 1000 কাফের কিন্তু মরে নাই। 1000 জন এসেছে, 1000 মরে নাই, মাত্র 70 জন মরেছে, আরো 70 জন বন্দী হয়েছে। 70 + 70 140, তার মানে বাকি 800 প্লাস, বাকি আরো 860 নাকি? ওইগুলো কিন্তু বাকি রয়ে গেছে, ওরা কিন্তু পালিয়ে গিয়েছে। কেন? আমার আল্লাহ চাইলে 1000 রেই একদম মাটির ভেতরে দাফন করে দিতে পারতেন না? পারতেন। এখান থেকে একটা বাস্তবতা বোঝেন, খুব ভালো করে মাথায় বসান, সেটা হলো আল্লাহর ক্ষমতা ভিন্ন জিনিস, আল্লাহর সিস্টেম ভিন্ন জিনিস। নবী মুসা তার জাতিকে বললেন, বনি ইসরাইলকে, চল আমরা ফিলিস্তিন রক্ষার যুদ্ধে নামবো। ওই যুগের কথা, আজকের না। আজকে যেমন ফিলিস্তিন মাজলুম, ওই যুগে তিনি বললেন, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র জমিনে ঢোক, আমরা এখানে জিহাদ করে অঞ্চলকে মুক্ত করব। তার জাতি কি বলে জবাব দিল জানেন? ওই জবাব আজকাল অনেক মুসলমানের দিলেও আছে, হয়তো মুখ দিয়ে সবাই বলে না, অনেকের দিলে আছে। তারা জবাব দিল, কেন আমাদেরকে যেতে হবে? কেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি যান আর আপনার খোদা যান, আপনি যান আর আপনার রব যান, আপনারা গিয়ে জিহাদ করেন, আমরা এখানে বসে থাকবো। হ্যাঁ, জিতে গেলে আসিরে ভাই আছে, আর হাইরা গেলে আমরা নাই আপনাদের সাথে, আপনারা আপনাদেরটা বোঝেন গিয়ে। এই যে কথাটা বললেন নবীকে, এই জামানে অনেকের মানসিকতা, হুজুর ধর্মরক্ষার লড়াই আপনারা করেন আপনাদের রবরে নিয়ে, আমাদেরকে ডিস্টার্ব করেন কেন? ইসলাম রক্ষার ঠিকাদারি মনে হয় খালি মোল্লাদের, আর বাকিদের ঠিকাদারি হলো খালি পয়সা কামানোর, ধান্দা করার, দুনিয়া কামানোর। ওদের আর ইসলামের কোনো ঠিকাদারি নাই, ইসলামের সব ঠিকাদারি হলো মোল্লাদের, নাউজুবিল্লাহ। অথচ ইসলামের ঠিকাদারি মোল্লাদের না, ইসলামের জিম্মাদারি সকলের?
ইসলামের জিম্মাদারি যদি সকলের হয়, আল্লাহর দ্বীন রক্ষা করার কাজ যদি আল্লাহর প্রতিটা বান্দার হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে, হ্যাঁ, জাতীয় ইস্যু যখন আসে, জাতীয় ইস্যু মানে হলো ধরেন জিনিসপত্রের দাম বেড়েছে, জুলুম হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সবাই সহজে নামে। কিন্তু দ্বীনের উপর যখন আঘাত আসে, দ্বীনের উপর যখন আঘাত আসে, তখন খালি দাড়িওয়ালা টুপিওয়ালাই কিন্তু আন্দোলনের নজরে পড়ে, বাকিরা কেন যেন আগাতে চায় না, ভাবে এটা হুজুরদের ইস্যু, হুজুররা হ্যান্ডেল করবে। এই মানসিকতা আছে নাকি নাই? বহুত মানুষের আছে, বহুত। যদি না থাকতো এই মানসিকতা, এতদিনে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যেত। এই বাংলাদেশের হুজুররা এখন এই মানসিকতা রাখে যে কাফনের কাপড় গায়ে দিয়ে তারা চূড়ান্ত বিপ্লবের জন্য, ওই হালকা পাতলা ইস্যু না, সংস্কার না, চূড়ান্ত বিপ্লবের জন্য আল্লাহর রাস্তায় নেমে যাবে। এই মানসিকতা এখনো এই দেশের হাজার না লক্ষ লক্ষ হুজুরে আছে। কিন্তু মূল সংকটটা কোথায় জানেন? মূল সংকট হলো তারা নয় তো নামবে, তারা নয় তো ধাক্কা দিবে, জাতি কি তাদের সঙ্গ দিবে? নাকি জাতীয় বনী ইসরাইলের মতো বলবে আসি, পেছনে বৈশা আছি, যদি জিতে যান আমাদের চাইতে ভালো মানুষ আর কারে পাবেন, আর যদি হাইরা যান বলবো হুজুররা বেশি বোঝে। এগুলো হয় নাকি হয় না? আগামীকাল যদি বাংলাদেশ কোনো ইসলামী রাষ্ট্র হয়ে যায়, আমরা আর কি, এই প্রথম আলো ডেইলি স্টাররাও দেখবেন এত ভালো মুসলমান সেজেছে, এক একটা বুদ্ধিজীবী, মুরগি চোরা টাইপের বুদ্ধিজীবী যারা আছে, এরাও দেখবেন ইসলামের এমন দরদি হয়ে উঠেছে, মনে হবে এইমাত্র জান্নাত থেকে নেমে এসেছে। তখন আমরা চিন্তা করবো, হায় রে, আমরা কি করলাম, সারা জীবন কি বুঝলাম। এমনকি দেখবেন আমিরুল মোমিনিন সেই সময় যাই হবে, মানে পুরো বাংলাদেশের খলিফা নেতা যে হবে, দেখবেন তার আশপাশে আমরা হয়তো ঠিকভাবে গিয়ে পৌঁছতে পারবো না, কিন্তু ওই লোকগুলা, ওই বুদ্ধিজীবীরা, ওই মিডিয়া কর্মীরা, ওই ফাজিলরা সবার আগে তাকে আশপাশ থেকে ঘিরে রেখেছে। মনে হবে আরে খাটিমাল থাকলে মনে হয় এরাই আছে। বিগত 16 বছর যারা পা চাটতে 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 জিব্বার অর্ধেক ক্ষয় করে ফেলেছে, এদেরও বড় একটা সংখ্যক ইতিমধ্যে পোল্টি মেরে সুর পাল্টিয়েছে, নাকি পাল্টায়নি? এখন দেখলে মনে হবে এদের চাইতে ভালো বিপ্লবী, এদের চাইতে ভালো আন্দোলনকারী দ্বিতীয় কেউ নাই। কিরে ভাই, এতকাল কই ছিলা তুমি? এতকাল তুমি থাকলে তো আবু সাইদ লাগে না, এতকাল তুমি থাকলে মুগ্ধ লাগে না, কই ছিলা তুমি? সিস্টেমই এমন। কালকে ইসলাম কায়েম হোক, দেখবেন তখন সবাই পক্ষে চলে এসেছে। ওয়াজ লাগবে না ওয়াজ। আল্লাহ নবী 13 বছর মক্কায় ওয়াজ করেন নাই? আরে ভাই, এরকম মাইক লাগায় করুক, আর যেমনি ওই জামানের সিস্টেম ছিল এমনি করুক, কিন্তু নবী 13 বছর ওয়াজ করেন নাই, নাকি মুখ বন্ধ রেখেছেন? 13 বছরের রেজাল্ট কি? 13 বছরের রেজাল্ট কি? আজকের এই মাহফিলে যত লোক আছেন এর অর্ধেকও তো মুসলমান হয়নি। 13 বছরে কয়জন মুসলমান হয়েছে? সংখ্যাটা 1000ও হয় নাই। অথচ মাত্র এর 8টা বছর পরে, 13-র পরে আরো 8 গেল, এরপরে নবী যখন মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করলেন, আল্লাহর ঘর থেকেও 360টা মূর্তিকে বিদায় করলেন, এবার আর ওয়াজ লাগে নাই। এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়নি। এমনকি যে তয়েফ থেকে আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে বিদায় করেছে, আসমানের ফেরেশতার পর্যন্ত সহ্য হয় নাই, আযাব দেওয়ার জন্য অনুমতি চাইতে চলে এসেছে, ওই তয়েববাসীও এবার আর ওয়াজ লাগে নাই, নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে ফিরে গিয়েছে। আপনি বলবেন মনে হয় তরবারির ভয়ে কালেমা পড়েছে না? ইসলামে তো ভয়ে কালেমা পড়লে তো আর ইমানই হবে না, আর ইমান কবুলই হবে না। কারো গর্দানে তলোয়ার রেখে যদি বলে এই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ও নিচের অংশ ভিজাতে ভিজাতে ও যদি ভয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কি ধারণা মুসলমান না মুনাফিক? নিঃসন্দেহে মুনাফিক। কারণ ইমান হলো আগে ভেতরে আসতে হয়, মুখে পড়ে। মুখে না আসলেও সমস্যা নেই, বোবা তো মুখে আনতেই পারে না, তো কি হয়েছে? বোবা তো কালেমা পড়তেই পারে না, তো কি হয়েছে? ইমানের মূলই হলো দিলে আসতে হয়, তাসদীক বিল জিনান, দিলে আসতে হয়। আর দিলে তো তরবারি চলে না, তরবারি শরীরে চলে, দিলে চলে না। তাহলে এই যে মুসলমান হলো ঘরে ঘরে, কেন? কারণ এখন সবই বুঝে এসেছে, আগে বুঝে আসে নাই। ওইটা বুঝতে চাইলে 71-এর আগের 71-এর পরের দেখেন, এইটা বুঝতে চাইলে 24-এর আগের 24-এর পরের দেখেন। সবসময় দেখবেন দিন ঘুরতে দেরি হয়, মানুষের বুঝতে দেরি হয় না। 2 দিন আগে যারা ফেসবুকে পোস্টও করেনি, একটা পোস্টও করেনি আন্দোলনের পক্ষে, প্রোফাইলটাও পাল্টায়নি আন্দোলনের পক্ষে, এখন তারাও এক একজন এমন বিপ্লবী সেজেছে। ওই ভুয়া মুক্তিযোদ্ধা যেমন বহুত আছে, ভুয়া জুলাই যোদ্ধাও বহুত তৈরি হয়ে গেছে। এটা কেন? এটা কেন? এ কারণেই সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ইসলামের দুর্দিনে মুসলমান কম থাকে, কিন্তু যারা থাকে এক একজন খাঁটি। আলহামদুলিল্লাহ, মক্কার জামানায় 13টা বছর একটা মুনাফিকের নাম আমার বলতে পারবেন, একজন মুনাফিকও ছিল না। মুসলমান কম ঠিক আছে, কিন্তু একটা মুনাফিকও ছিল না। আর মদিনায় যাওয়ার পর মুসলমান বহুত বেড়েছে, কিন্তু মুনাফিকও কিন্তু কম ছিল না। উহুদের যুদ্ধে আল্লাহ নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, 300টাই ছিল মুনাফিক।
1000-এর মধ্যে 300 বুঝেন 30%। 1000-এর মধ্যে 300টাই মুনাফিক, যেগুলো শেষ পর্যন্ত টেকেও নেই, পালিয়ে এসেছে। তাহলে মুনাফিক মানে কি? ভেতরে ভেতরে কাফের, তো বাইরে মুসলমান সাজলি কেন? এটাই, যখন ইসলামের বিজয় থাকে অত ওয়াজ লাগে না। মহিউদ্দিন আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলী নাম শুনেছেন? যাকে সকলে বড় পীর হিসাবে চেনে, আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলী তারিখ দাওয়াত আজিমত কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী লিখেছেন। এই অংশটা আমি পড়েছি আগে, কিন্তু চিন্তা করার মানে একান্তে বসে চিন্তা করার সুযোগটা পেয়েছে জেলের ভেতরে। জেলে তো আর কাজ কারবার বেশি থাকে না, মাথাটা ফ্রি থাকে, অনেক কিছু ভাবা যায় যেটা বাইরে হয়তো ওইভাবে ভেবে দেখারও সুযোগ হয় না। তো একদিন আমার মাথায় আসলো, আলী নদভী রহমতুল্লাহ আলী ইতিহাসের হাওয়ালা দিয়ে লিখেছেন যে বড় পীরের এমন একটা মজলিসও ছিল না। মজলিস বুঝেন? এই যে আমরা একটা বৈঠকে আছি, এটা একটা মজলিস। তার এমন একটা মজলিসও ছিল না যেখানে অন্তত কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়নি। এমনও হয়েছে এক মজলিসে কয়েক হাজার মুসলমান হয়েছে, আবার যেখানে হয় নাই তাও 2-4 জন অন্তত হয়েছে। প্রতিটা মজলিসে এভাবে মুসলমান হয়েছে। এখন আমার ভেতরে জেলে বসে চিনতে আসলো, কি রে এত মানুষ মুসলমান হলো, আবার তিনি যে কাফের রাষ্ট্র থাকতেন তা তো না, তিনি যে অঞ্চলে থাকতেন ওটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রে কাফের থাকে আর কয়টা? এর মধ্যে প্রতিটা মজলিসে কেউ না কেউ মুসলমান হতো। কাহিনীটা কি? হ্যাঁ, এখন যদি বলি উনি অনেক বড় হুজুর ছিল, এখন আর হুজুররা ছোট হুজুর, তো ঠিক আছে, ওনার মজলিসে 1000 করে হতো, এখন একটা কইরা হয়। ওনার প্রতিটা মজলিসে হতো, এখন অন্তত 2টা মজলিসে 1 জন করে হয়, মানে একটা লেভেল তো থাকবে কমাস কম। কিন্তু এখন এমন বহুত মানুষ আছে সারা জীবনে একজনও কালেমা পড়ে নেই তার হাতে, বহুত আছে, কিন্তু ওনার প্রতিটা মজলিসে হতো। কাহিনী কি? তো বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম, নাম নাই বলি, পাশাপাশি বিছানায় ছিলাম 8 মাস লাগাতার এক রুমে। জেলের ভেতর জেল, তার নাম সেল, ছোট একটা রুম, 4 জন থাকে ভেতরে। এর মধ্যে যে আলেমের কথা আমি বলছি তিনিও পাশে, খ্যাতিমান একজন মুহাদ্দিস প্রবীণ আলেম। তাকে জিজ্ঞেস করলাম, হযরত এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এই যে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহর প্রতিটা মজলিসে মানুষ মুসলমান হতো, ব্যাখ্যা আছে আপনার কাছে? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, কেমন একটু ধ্যানের মতো করলেন, এরপর আমারে বললেন, হ্যাঁ ব্যাখ্যা আছে। আমি বললাম, কি ব্যাখ্যা? বললেন, আপনি সূরা নাসরটা পড়েন। আমি পড়লাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনি বললেন, এইটাই ব্যাখ্যা। আমি বললাম, কিভাবে? বলেন, এই যে আল্লাহ বললেন যখন বিজয় আসে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসে আল্লাহর সাহায্য এবং বিজয়, কেন তুমি দেখবা পরের আয়াত, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবা মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বিজয়ের প্রভাবে মানুষ যে সহজে দাওয়াত গ্রহণ করে, স্পষ্ট কিনা? একটা বিশ্বকাপ খেলা মনে করেন, ক্রিকেট হোক ফুটবল হোক, একটা দল দেখবেন এই দলের সাপোর্টার, ওই দলের সাপোর্টার, এর বাসায় ওর পতাকা, ওর বাসায় ওর পতাকা, কোনোভাবে ওর দলটা হাইরে গেছে, অন্যটা জিতে গেছে, দেখবেন রাতারাতি দল পাল্টে ও ওই দল হয়ে গেছে। কোনোভাবে চ্যাম্পিয়ন হয়ে গেছে তার দল, সবার আগে সে আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে। নির্বাচনে কি হয়? মনে করেন আপনি একটা প্রার্থীরা দেখতেই পারেন না, এই প্রার্থী পাশ হোক আপনি চান না, কিন্তু কোনোভাবে সে পাশ হয়ে গেছে। আপনি চাইলেই যে সব দুনিয়া আপনার মতো চলবে এমন তো না, আপনি চান নাই, আপনি তার বিরুদ্ধে বহুত কথাও বলেছেন, তো যে কোনোভাবে ছক্কা লেগে গেছে। নির্বাচন তো তাকদীরের মাসালা, যে কোনোভাবে লেগে গেছে। কারণ আপনার প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হোক, আপনার আল্লাহ তো আরো শক্তিশালী। কোন প্রতিদ্বন্দ্বীরা গুনবেন? এমনও তো হতে পারে নির্বাচনের আগের দিন মরেই গেল আপনার প্রতিদ্বন্দ্বী, কত কিছুই তো হতে পারে। তো নির্বাচন তো পুরোটাই তাকদীরের মাসালা না? তো ও চেয়েছিল আপনি জিতবেন না, কিন্তু আপনি জিতে গেছেন। দেখবেন আগামী 5 বছর তো আর আপনার নামও সে মুখে আনবে না, তাই না? না, বরঞ্চ দেখবেন এবার এমন ভাবে আপনার বিপদে আপনার কাছে আসবে, আপনার তারিফ করবে, আপনার প্রশংসা করবে, মনে হবে এর মতো খাঁটি আপনার প্রেমিক দ্বিতীয় কেউ খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই কথাগুলো বুঝলে এবার বুঝেন জিহাদ কেন। জিহাদ হলো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। যদি বিজয়ী হয় কি হয়? সবচাইতে বড় ফায়দা দাওয়াতের ফায়দা হয়। এটা বোঝানোর জন্য এত উদাহরণ টানতে হলো। জিহাদের বরকতে সবচাইতে বড় ফায়দা কিসের হয়? সবচাইতে বড় ফায়দা কিসের হয়? এই জন্য দাওয়াতের সর্বোচ্চ শিখরই হলো জিহাদ। দাওয়াত দেয় জবান দিয়ে, আর জিহাদও দাওয়াত, সেখানে দাওয়াত হয় তরবারি দিয়ে। হ্যাঁ, এই তরবারি দিয়ে দাওয়াত মানে গর্দানে রেখে কালেমা পড়ানো না, কিন্তু বিজয় জিনিসটাই এমন, যখন বিজয় হয়ে যায় তখন আর এত ওয়াজ করা লাগে না, অতি সহজে বুঝে আসে। এই যে আজকে আফগানিস্তান বিজয় হয়েছে, এখন আর আমাদের এত বুঝাইতে হয় না, ভাই সুদ ছাড়াও অর্থনীতি ভালো থাকা সম্ভব, পশ্চিমাদের পা না চেটেও এই দুনিয়ায় টিকে থাকা সম্ভব। আগে ওয়াজ করেও বোঝানো যেত না, এখন ওয়াজ লাগে না, পাবলিকই বুঝে, আলহামদুলিল্লাহ। তাহলে বিজয়ের ফায়দা আছে নাকি নাই?
আছে। তাহলে এজন্য আল্লাহ বলেন জিহাদের লক্ষ্য কি, জিহাদ কেন, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদ হবে এক নম্বরে ফিতনা নির্মূলের জন্য, এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, ফিতনা নির্মূলের জন্য জিহাদ। আর দুই নম্বরে ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হওয়ার জন্য জিহাদ। হ্যাঁ, আমার সর্বশেষ আলোচনা যে প্রশ্নটা আমি আগে রেখেছি, জিহাদ ছাড়াই তো আল্লাহ পারতেন, জিহাদ ছাড়াই তো আল্লাহ পারতেন, করলেন না কেন? জবাব সহজ, সব যদি আল্লাহই করে দেন তার আদেশে, আমার আপনার রক্ত দামি হবে কিভাবে? কাজ যদি সব আপনার অফিসারই করে তা আপনারে মাসে বেতন দিয়ে পালার দরকারটা কি? আপনারে পালার দরকার কি? আমাকে বলেন, সারা মাস ডিউটিতে আসেন নাই, এখন এসেছেন বেতন নিতে, বেতন তো দিবেই না, জোতার বাড়ি দিতে পারে। বেটা কাজ করে রাখা, কাজ করবি না, কাজ করাবি আমাকে দিয়ে, তা আমি যদি সব করি তোর দরকার কি? আজকে থেকে চাকরি নট, ভাগ তুই এখান থেকে। দুনিয়াতে বলে না কি বলে না? তো সব যদি আল্লাহই করে দেয়, আবাবিল দিয়ে করে দেয়, ল্যাংরা মশা দিয়ে করে দেয়, অথবা সমুদ্রে ডুবায় ফেরাউনদেরকে বরবাদ করে দেয়, তাহলে আমার দাম বাড়বে কিভাবে, আপনার দাম বাড়বে কিভাবে? যে রক্ত ঝরবে না আল্লাহর দ্বীনের জন্য, যে সম্পদ ব্যয় হবে না আল্লাহর দ্বীনের জন্য, যে সময় কাটবে না আল্লাহর দ্বীনের জন্য, ওই রক্ত, ওই সম্পদ, ওই সময়, ওই জীবন দামি হবে কিভাবে? এক ফোঁটা রক্ত যদি ঝরাতে পারি আল্লাহর পথে, কিয়ামতের দিন এটাও তো নাজাতের জরিয়া হবে। এর জন্য নবী বলেন যে আল্লাহর সামনে দাঁড়াবে অথচ তার গায়ে জিহাদের কোনো চিহ্নই নাই, কোনো আঘাত লাগে নাই, জিহাদের পথে কোনো কষ্ট করে নাই, কোনো ধুলাবালিও তার শরীর ছুঁয়ে যায় নাই। নবী বলেন সে এক প্রকার ত্রুটিপূর্ণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, ত্রুটিপূর্ণ, সে কামেল হবে না। মান লাকি আল্লাহ বিগাইরি আসারিম মিনাল জিহাদ লাকি আল্লাহ ফি সুলমা। এর চাইতে ক্লিয়ার বক্তব্য নবী দেন যে মরবে কিন্তু জীবনে কোনোদিন জিহাদ করে নাই, জিহাদের তামান্নাও রাখে নাই। নবী বলেন ও একটা মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। এজন্য জিহাদের ময়দানে যদি নাও থাকে, জিহাদের তামান্না রাখতে হবে বুক ভরে। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি থাকবো সবার সামনে প্রথম সারিতে। এমনকি কেউ যদি খাঁটি দিলে শাহাদাত চাইতে পারে, নবী বলেন যে খাঁটি দিলে আল্লাহর কাছে শাহাদাত চায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। যদি সে বিছানায় মারা যায়, আল্লাহ তার শহীদের সওয়াব দিয়ে দেয়। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। এজন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রত্যেক নামাজের পরে শহীদ মৃত্যুর দোয়া করতেন। আমরা তো জীবনে একবারও করি না। অনেকে আছে জীবনে একবারও শহীদি মরণের দোয়া করে নাই। সর্বোচ্চ দোয়া করেছে আল্লাহ নামাজে মরণ দিও, আল্লাহ হজে মরণ দিও, আল্লাহ সেজদায় মরণ দিও। বেশি ভালো মানুষরা এই টাইপের দোয়া করে, অথচ আমার নবী এই দোয়া জীবনে করে নাই। আমার নবীও শাহাদাতের দোয়া করেছেন।